জগদ্ধাত্রী পুজো। আমরা এখন যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। আমাদের সাথে একটা ছোট্ট পুচকু আছে, আমরা নেমে গেছি, পৌঁছে গেছি চন্দননগরে। এখানে আমরা ঢুকছি চন্দননগরের ফার্স্ট প্যান্ডেল। এখানে দুপুরবেলা তো প্রচুর ভিড়। দেখো চিকেন কষা আর বাটার নানটা মাস্ট ট্রাই। প্রচুর নরম হয়েছে। অজয় চক্রবর্তী, সলিল চৌধুরী, মান্না দে আর এটা কত নম্বর প্যান্ডেল সেটা মনে নেই। তো এই হচ্ছে আমার টোট ব্যাগটা ঠাকুরের জন্য। Hi guys, welcome back to my YouTube channel. Hope you are doing great. আজকে জগদ্ধাত্রী পুজো। আমরা এখন যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। আমরা এখন ডানকুনির কাছাকাছি আছি, তাই তো? আর ওয়েদারটা এত ক্লিয়ার, কি বলবো, পুরো দুর্গাপুজোর মতন লাগছে। দুর্গাপুজো ওয়েদার পাইনি তো কি হয়েছে, জগদ্ধাত্রী পুজোয় তো পেয়েছি। আর আমাদের সাথে একটা ছোট্ট পুচকু আছে, ওর নামটা কি বললি? আদি। ভালো লাগছে? আদি ফুটেজ খাবে। হ্যাঁ, ও নাচতে খুব ভালোবাসে, আমাকে নাচ দেখাবে বলেছে, তাই তো? দাঁতটা ইঁদুরে নিয়ে চলেও গেছে, তাই তো? সব বলে দিয়েছি। ভালো লাগছে? তাই গান ভালো চালাইনি আমি, গান পছন্দ হয়নি, তাই তো? না, পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা এখন ডানকুনি ঢুকছি। ডানকুনি ঢুকবো, ঢুকবো ডানকুনির সামনে দিয়ে ডান দিকে দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেস। আর একবার বলবে? এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এন্ট্রি করেছি, এবার ডান দিকে যাব, দিল্লি রোডে উঠবো, আচ্ছা তারপর সোজা। আচ্ছা, ঠিক আছে। দিনটা ছিল জগদ্ধাত্রী পুজো, রবিবার। এত সুন্দর ওয়েদার ছিল, ওয়েদারের ওপর আমার মুড ডিপেন্ড করে। তো তাই আমি প্রত্যেকটা ব্লগেই বারবার আমি আমার ওয়েদার দেখাই। তো সেদিনকে এত সুন্দর ওয়েদার ছিল, পুরো দুর্গাপুজোর মতো ওয়েদার, শরৎকাল পুরো, একদম ক্লিয়ার স্কাই, পুরো পেঁচা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন দুর্গাপুজো। আর যেহেতু চন্দননগরে জগদ্ধাত্রী পুজোটাই মেন, তো ওখানে মানে জগদ্ধাত্রী পুজোটাই চন্দননগরে দুর্গাপুজোর মতোই হয়, তাই পুরোটা মনে হচ্ছে যেন একদম দুর্গাপুজো, পুরো দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়েছি। আমার মনে হচ্ছিল আগের দুদিন কেন আমি এলাম না। সো যাই হোক, আমরা এখন চন্দননগর পৌঁছাই, তারপর দেখা হচ্ছে। পৌঁছে গেছি চন্দননগরে। এখানে গাড়ি পার্ক করাও হয়ে গেছে সুন্দর, এই যে পুরো, এই যে ফটো তুলছে এরা। আর এটা এখন আছে মানকুণ্ডুর কাছে। এবার এখান থেকে আমরা হেঁটে বেরোবো, বেরিয়ে সুন্দর পার্কিং পেয়ে গেছি। পার্কিং নিয়ে টেনশন ছিল মেনলি, তো যাই হোক সুন্দর পার্কিং পেয়ে গেছি। এবারে বেরোবো, বেরিয়ে তারপর তো ঠাকুর দেখার আছে। আমরা ঢুকছি চন্দননগরের ফার্স্ট প্যান্ডেল। কিছু বলতে চাও? এটা হচ্ছে মানকুণ্ডুর সামনে দিয়ে, মানকুণ্ডুর দিক দিয়ে স্টেশন থেকে বেরিয়েই প্রথম প্যান্ডেল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে।
আসলে মানকুণ্ডুতে নেমে পড়বে স্টেশনে। আমরা যেমন ফোর হুইলার এসেছি, আমরা পার্কিং করেছি একটা পার্কে, তো মানকুণ্ডুতে নেমে সোজা হাঁটবে, সোজা কিছুটা হাঁটতে হাঁটতে যাবে, তারপর বিটি রোডের মোড়ের মাথা পড়বে। বিটি রোডের মোড়ের মাথা থেকে বাঁদিক গেলে ওখানে কিছুটা গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা পেয়ে যাবে অনেকগুলো ঠাকুর। তারপরে ওখানে বাগবাজার আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপর ওখান দিয়ে যে রাসবিহারী এভিনিউ ওখানেও আছে, ওখান দিয়ে পুরো একদম চন্দ্রনগর স্টেশনে ওটা আমার বাড়ি। আমরা ঢুকছি 50 নতুন পাড়া ঠাকুর। চন্দননগর নতুন পাড়া হেভি করেছে, তো ভালো লাগছে না? এটা সেকেন্ড প্যান্ডেল। হ্যাঁ, আমরা সেকেন্ড মণ্ডপে যাচ্ছি। ভুবেছেরা রেস্টুরেন্টে অর্ডার দেওয়া হয়ে গেছে। সার্ভিস খুবই ভালো, আধ ঘন্টার মধ্যেই তবে বলেছিল, ওয়েটিংয়ে ছিলাম, আধ ঘন্টার মধ্যেই ঢুকিয়েছে, এটাই বলে। আর অর্ডার করা হয়ে গেছে, এখন বসে আছি, ওয়েট করছি খাবার চলে আসবে, দেন এখনো প্রচুর ঠাকুর দেখা বাকি আছে। সবে মাত্র হাতে গোনা কয়েকটা ঠাকুর দেখেছি আমরা। আর মানকুণ্ডু স্টেশন থেকে জিটি রোডে যে আমরা উঠবো, সেই ওঠার রাস্তাতে ক্যামেরার দিকে তাকিয়ে কথা, সেই ওঠার রাস্তাতে এত ভিড়, মানে এত ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা গলির মধ্যে দিয়ে এসেছি, দুটো তিনটে ঠাকুর দেখেছি, দেখে আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছি। দেখি খাবার এক্সপিরিয়েন্স করবো, কেমন হয় না হয় সেটা অবশ্যই শেয়ার করবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে, সেটাও ভুলে গেছি, এস দিয়ে নাম রেস্টুরেন্ট। যাই হোক, খাবার আসুক তারপর। মিউজিক খুব পছন্দ, আমি নিজেও একটা ইনস্ট্রুমেন্ট প্লে করি এবং আমার পুরোনো দিনের গান অত্যন্ত ভালো লাগে। হ্যাঁ, নতুন কিছু শিল্পী আছে যাদেরকে মানে এড়িয়ে যাওয়া যায় না, তবুও এখানে রেস্টুরেন্টের দেয়ালে মানে ওয়ালগুলোতে প্রচুর প্রচুর শিল্পীদের ছবি আছে। তোমরা ওদিকে দেখো, অজয় চক্রবর্তী, সলিল চৌধুরী, মান্না দে, আর ডি বর্মন, এস ডি বর্মন, কিশোর কুমার, সকলেরই ছবি আমরা দেয়ালে দেখি। মান্না দে আছে, আরও বহু মানুষ যারা যারা
দিনের যেহেতু শিল্পীদের ছবি ওয়ালে লাগানো আছে, পুরোনো দিনের শিল্পীদের গান চালানোই মনে হচ্ছে বেকার ছিল। জানি না এদের এটা কি মানে থিমের উপর এটা করেছে। মিউজিকের ব্যাপারে অনেক কিছু বোঝে, ঠিক আছে। এর আমি যেটা দেখেছো মানে ওটা মিউজিক মানে গান পাগল, ঠিক আছে। তো এখানে থিমটাও সেটাই, বাট গানটা চলছে অন্য, ঠিক আছে। একদমই ম্যাচ হচ্ছে না থিমের সাথে, বলো এর সাথে একদমই ম্যাচ হচ্ছে না। তো সেই কারণেই আর কি। তো আমাদের এখানে ফিশ ফ্রাই এসে গেছে। দিস ইজ ফিশ ফ্রাই। পিওর ভেটকি ইউজ করেছে, ফ্রেশ। মেন জিনিস যেটা, ঠিক আছে, আমি সবই বলছিলাম সব ঠিকঠাক, বাট অর্ডার করা হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস। দুটোই আমার ভালো লাগে। আমার মাঝখানে যারা ছিল কারোরই ভালো লাগে, মানে আমার যারা ছিল কারোরই ভালো লাগে, ঠিক আছে। খুবই বাজে করেছে ওটা, বাট চিকেন কষাটা বেস্ট। তোমার কি একই হয়? আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, চিকেন কষা, বাটার নান, ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো এবার বলি, ফিশ ফ্রাইটা মারাত্মক ছিল, মানে টেস্ট অসাধারণ, মানে ওটা রেকমেন্ডেড। আর বাটার নানের সাথে যে চিকেন কষাটা অসাধারণ আছে। চিকেন কষাটা যতটা ভালো হয়েছিল, চিলি চিকেনটা ততটাই খারাপ হয়েছিল। মানে চিলি চিকেন থেকে না মানে কিচ্ছু টেস্ট পাইনি, জাস্ট আমি সয়া সসের টেস্ট পেয়েছি চিলি চিকেন থেকে, আর কিচ্ছু আমি টেস্ট পাইনি। একদম ফালতু হয়েছিল। কি হোটেলটার নাম, কি রেস্টুরেন্টটার নাম? রেস্টুরেন্টের নাম হচ্ছে সম্রাট, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে চিলি চিকেন, যে চিলি যে ব্যাপারটা থাকে কোনো ঝাল নেই, ঠিক আছে, একটুও ঝাল নেই। তো যাই হোক, খুবই খারাপ ও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। ভেজ ফ্রাইড রাইস তো যাই হোক, কি আর করবো। চিকেন কষা আর বাটার নানটা মাস্ট ট্রাই। তো যাই হোক, ভীষণ ভালো হয়েছিল। অ্যান্ড এদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো প্রচুর ঠাকুর দেখবো। এখনো অনেক কিছু বাকি আছে, মানে অনেক ঠাকুর দেখা বাকি আছে আর কি। আর আসার আগে না মাল তো একটা হ্যাঁ, ভিড় অনেক হয়েছে। ঠাকুর দেখবো ঠিকই, যতক্ষণ এনার্জি পারমিট করবে, যতক্ষণ শরীর পারমিট করবে ততক্ষণ। বাঙালি মানুষ, ঠিক আছে, ভাত খাওয়ার পরে পেটে ভাত করলে আর চলে না ঘরে। তাও এগুলো প্রচুর এনার্জি আছে, আমি দেখবো যে কতটা হেঁটে চলতে। আমাকে আবার ড্রাইভ করে বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো। এটা কত নম্বর প্যান্ডেল? সেটা মনে নেই, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। সেটা মনে নেই। এখন আমরা এগোচ্ছি চন্দননগর স্ট্যান্ড ঘাটের দিকে, দেন উল্টো দিকে বাগবাজারটা আছে, ওটা দেখি। সো আগে গঙ্গার ঘাটটা দেখে আসি কীরকম সাজিয়েছে।
চন্দননগর স্ট্র্যান্ড ঘাট। ছাড়বে নাকি ওইখানে বসে থাকবি ওইখানে বসে সম্ভবত ওইটা মনে হচ্ছে ওদিকটা ব্যারাকপুর ট্যারাকপুর ওদিকটা। পেটে লাগবে আমার। এখন ঢুকছি বাগবাজারে, চন্দননগর বাগবাজারের ঠাকুর দেখতে। বিশাল বড় ঠাকুরই হওয়া আমরা বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব। তো আমরা ওখানে চন্দননগর স্টেশনের ওখানে একটা ঠাকুর রয়েছিল, আমার ক্লাবের নামটা মনে পড়ছে না, খুব সুন্দর প্যান্ডেল। প্রত্যেকটা দেখেছি, যে কটা দেখেছি সবকটাই খুব সুন্দর, খুব ভালো লেগেছে ঠাকুর। এবার ওইটা দেখে আমরা চন্দননগর স্টেশন থেকে আমরা যেহেতু মাইনকুণ্ডতে গাড়ি পার্ক করেছিলাম, সেই জন্য 3 কিলোমিটার ওটা। এবার হেঁটে আসতে হতো অতটা, তো সেই কারণে ট্রেন ছিল, ট্রেন করে মাইনকুণ্ডতে নেবে, মানে চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে পরের স্টেশনে মাইনকুণ্ড ওখানে নেবে। দেন আমরা গাড়ি নিয়ে এবার বেরিয়েছি বাড়ি যাবো। আমরা দিল্লি রোডে উঠলাম। এবার এটা ডাইরেক্ট কানেক্ট করে তোমার ডানকুনি হয়ে একদম সড়ক। হ্যাঁ, সড়ক দিয়ে যাবো, কারণ হাঁসকুড়ে আছে তোমার ওখানটা জগদ্ধাত্রী পুজো হয়, তো ওখানটা ভিড় হতে পারে। যদিও আগের মতো ভিড় আর হয় না, তবু ভিড় থাকবে। ওই জন্য আমরা সড়ক অথবা অঙ্কুরাটি হয়ে বাড়ি যাবো। এই হচ্ছে কথা। আপাতত আমরা দিল্লি রোডে আছি। অ্যান্ড খাওয়া দাওয়া দুপুরে আমরা ঢুকেছি, খাওয়া দাওয়া করেছি, সেই এখনও পর্যন্ত আছে। দেন আমি চন্দননগর স্ট্যান্ড ঘাট থেকে ফুচকা, মানে পেটে না জায়গা থাকলেও ফুচকা মাস্ট, আমি একটু হেঁটে হেঁটে জায়গা করে তোমার আমি পেটটা মোটামুটি খারাপ করবে ফুচকা খেয়ে। এটা আমাকে কন্ট্রোল করতে হবে, ফুচকা হওয়াটা। অ্যান্ড হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে গেছি। অ্যান্ড আমি একটা জিনিস কিনেছি, যেটা হচ্ছে আমি একটা টোট ব্যাগ কিনেছি ওখান থেকে। আমার মানে খুব পছন্দ হয়ে গেছিলো দেখি, সো ওখানেই কিনেছি। আর সেরকম কিছু না, একটা ঠাকুর বসানোর জন্য একটা জিনিস কেনা হয়েছে, ওটা ও কিনেছে, লক্ষ্মী ঠাকুর বসানোর জন্য পাওয়া যাচ্ছে। আর সেরকম কিছুই না। গোপাল দুজনেই বসে। গোপাল ঠাকুর বসানো যাবে, হ্যাঁ, গোপালও বসে। যে কোনো যে কোনো ঠাকুরই বসানো যাবে। ওটা ছোটো যেহেতু ওর জন্য বলছি, পদ্ম যে ফুলের ওদের বাড়িতে ছোটো একটা গোপাল আছে, পদ্ম ফুল আর কি করা কাপড়ের। তো সেরকম ব্যাপার, ও কিনেছে, ভালো দেখতে, রেড কালারের। ওটা আমি দেখো যখন বেরিয়েছিলাম, গাড়ির সামনের কাঁচটা পুরো একদম ঝাপসা হয়ে গিয়েছিলো, পরিষ্কার হচ্ছিলোই না। যাই হোক, তারপর কোনো মতে হয়েছিল, মানে এমন ঝাপসা হয়ে গেছিলো, সেটা আর হচ্ছিল না, দেখাই যাচ্ছিল, কিছু দেখা যাচ্ছিল না, পরিষ্কারও করা যাচ্ছিল না, এরকম অবস্থা। তারপর হাইওয়ে উঠতে, হাওয়ার ম্যাচ ট্যাচ করতে, গাড়ি চলতে আস্তে আস্তে অনেক আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, এখন আমরা শ্রীরামপুর ক্রস করে গেছি, এবার ডানকুনি ঘুরছি, যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমার টোট ব্যাগটা, যেটা আমার নিয়েছি। এই যে এর ব্যাগের মধ্যেই আমি পুরো সব কিছু ঢুকিয়ে নিয়েছি, আর এর ভেতরেই ওই জিনিসটা আছে, দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই জিনিসটা যেটা কেনা হয়েছে ঠাকুরের জন্য। ডোমজুর, এবার বাড়ি চলে যাব, আর 2 মিনিট মতন বাকি আছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। ঠাকুর তো দেখেছো, তোমরাও সবাই গেছো আশা করি। সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। সো তাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড দেখা হচ্ছে কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।